Hi everybody, Assalamu alaikum. I am Junayat. I am going to talking about another important English basic grammar for all job. আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের ক্লাস। আমাদের আজকের পার্টস অফ স্পিচের ক্লাসে ক্লাসিফিকেশন অফ নাউন অর নাউন নিয়ে আলোচনা করব এবং নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। আমরা জানি নাউন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর নাম বা বিশেষ্য যাকে অর্থ প্রকাশ করা হয়। তো এখানে আমি উপস্থাপন করেছি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু, প্রাণী, স্থান, পদার্থ কোনো কিছুর সমষ্টি বোঝায় বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলা হয়। এখানে আমি আরও উপস্থাপন করেছি যে কিছু এক্সাম্পল দিয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে প্রথম যদি এক্সাম্পলটা আমরা ফলো করি, যেমন তাশরিফ ইজ এ ব্রিলিয়ান্ট বয়। এখানে তাশরিফ হচ্ছে কোনো ব্যক্তির নাম। দ্য কাউ গিভস আস মিল্ক, গাবি জাতের নামকে বোঝানো হচ্ছে, এটাও একটা নাউন। তবে এটা কোন নাউন, কি নাউন, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এতটুকুই বলে রাখছি, কাউ হচ্ছে জাতিবাচক নাউন, অর্থাৎ কমন নাউন বলা যাবে। তাশরিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে ক্লাস হচ্ছে সমষ্টিবাচক। আর গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, অর্থাৎ বস্তুবাচক। গোল্ডটা হচ্ছে বস্তুবাচক একটা নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। অর্থাৎ আমরা যদি শিখি যে, বা আমি যদি বলি যে নাউন কাকে বলে, নাউন হচ্ছে যদি কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর কোনো নাম বোঝায়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে নাউন। আমরা নাউনের বিভিন্ন ক্লাসিফিকেশনের সেন্টেন্স আমরা প্রদান করেছি। এর মধ্যে বলেছি তাশরিফ ইজ এ ব্রিলিয়ান্ট বয়, তাশরিফ একজন ভালো বালক বা ব্রিলিয়ান্ট মেধাবী বালক, বা তাশরিফ একজন খুবই চমৎকার বালক। দ্য কাউ গিভস আস মিল্ক, গাবি আমাদেরকে দুধ দেয়। তাশরিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাশরিফ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক। গোল্ড ইজ ভ্যালুয়েবল মেটাল, অর্থাৎ স্বর্ণ হচ্ছে একটা মূল্যবান ধাতু। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। পরবর্তীতে আমি দেখিয়েছি এখানে যে নাউনটা কি, নাউনটাকে যদি আমরা ক্লাসিফাই করি, এখানে নাউন প্রকারভেদের মধ্যে আমরা নাউনকে প্রথমে বলবো, নাউন শব্দের অর্থ আমরা আগেই বলেছি যে বিশেষ্য বা কোনো কিছু নাম। আর এই নাউনটাকে আমরা ফার্স্ট অফ অল আমরা এটাকে মানে বিভক্ত করতে পারি বা ডিফাইন করতে পারি। এটাকে ইন্ডিভিজুয়ালি যদি ক্লাসিফাই করি, তাহলে আমরা প্রথমেই বলতে পারি এটা হচ্ছে কংক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। অর্থাৎ নাউনটা হচ্ছে কোনো কিছুর নাম, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, উদ্ভিদের যে কোনো কিছুর নামকে যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে নাউন বলবো। এবং নাউনকে আমরা প্রথমে দুই ভাগে বিভক্ত করেছি, একটা হচ্ছে কংক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। দ্বিতীয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। অর্থাৎ তাহলে আমাদের দেখা গিয়েছে কি 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আমরা আলোচনা করেছি নাউন কাকে বলে, নাউন কত প্রকার। অর্থাৎ নাউন হচ্ছে 2 প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। থ্যাংক ইউ সো মাচ।